খবর যিনি হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর স্ত্রী সিলাইকুম সুবহানাল্লাহ। আবাদিনা কবরের জবান খুলে গেছে, কবর আওয়াজ দিয়ে বলছে আনামাই তুমি আমাকে চেনো, আমাকে আল্লাহ কি। আসসালামু আলাইকুম। আমার কালজার আনারুল উলুম মাদ্রাসার ধর্মীয় সভার আজ ৫১তম বার্ষিক অধিবেশন ওয়াজুদ্দিন চালু হয়েছে। আর মুখ্য বক্তা আমার আহি পাইছে, আমার দলে দলে রাইজ আহি আছে। আর এই সমূহ রাইজ দলে দলে আহি যোগদান করেছে। এই অঞ্চলটো আমার গৌরব তুলি আনি সক্ষম হয়েছে বলে আমি অনুভব করেছি। আরও আমার এই রাইজের সহযোগিতা, অঞ্চল মাসের রাইজের সহযোগিতারে আমার এই মাদ্রাসা খান আজি বহুত আগবাড়ি যাই আছে। কোকরাঝারের বিটিআর আর আসামের ভিতৰত গৌরব আনিব বুলি আমি আশা কৰোঁ। আৰু এই আশাৰে আমি এই অঞ্চলৰ আমাৰ কালজার আনারুল উলুম মাদ্রাসার কমিটিসকলে বহুতই পৰিশ্ৰম কৰি আহিছে, দলে দলে যোগদান কৰিছে। আমাৰ সমূহ ৰাইজে বহুতই আনন্দিত হৈছে বুলি আমি অনুভৱ কৰোঁ। হয়, ইতিমধ্যে আমাৰ আজিৰ যি মুকলি সভা, মুখ্য আকৰ্ষণ যি ধৰ্মীয় সভা, এই মুকলি সভা ইতিমধ্যে আমাৰ আৰম্ভ হৈছে। যথেষ্ট মানুহৰ সমাগম হৈছে আৰু আশা কৰোঁ যথেষ্ট মানুহৰ সঁহাৰি এতিয়াও মানুহ আহি আছে। মানে আমি আশা কৰা ধৰণে বহুত ভাল হৈছে। ধর্মীয় সভার জড়িয়ে এই ধৰ্মীয় সভাৰ জৰিয়তে আমি ৰাইজৰ মাজত বিভিন্ন ধৰণৰ মানে আমি এৱাৰনেছৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ। মদ যোৱা ভাল ৰাতিৰ পৰা ডেকা সমাজ আঁতৰি থাকক। আমি বিভিন্ন ধৰণৰ আপোনালোকে দেখা পাইছে এইফালে আমি বেনাৰ ফ্লেক্স আমি চাৰিওফালে লগাইছোঁ। আমি আমাৰ সমাজখন কেনেকৈ ঠিক কৰিব পাৰোঁ, আমাৰ সমাজখনক কেনেকৈ মদ ভাং যোৱা আদিৰ পৰা আমি যাতে মানে যুৱ সমাজক আঁতৰাই ৰাখিব পাৰোঁ, তাৰ ওপৰত ভিত্তি কৰি আমি মূলতঃ আমি কথাখিনি ক'ব দিছোঁ। আৰু আমাৰ মানে মানৱতাৰ ওপৰত ভিত্তি ৰাখি সমাজখন কেনেকৈ আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, তাৰ ওপৰত আমি আমাৰ মানে বক্তাসকলক ভাষণ ৰাখিবলৈ আমি অনুৰোধ কৰিছোঁ। হয়, ৰাইজে যথেষ্ট সহযোগ কৰিছে আৰু ইতিমধ্যে যথেষ্ট পৰিমাণে মানুহ আহিছে, যথেষ্ট সহযোগ পাইছোঁ, ভাল লাগিছে।